আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। ইতোমধ্যে আমরা সেল সাপ্টারে সেলের বেসিক, সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে আলোচনা করেছি। আজকে আলোচনা করব গোলজি বডি নিয়ে, যাকে কোষের ডাকঘর বলা হয়। আপনারা নিশ্চয় জানেন, আমরা যখন অনলাইন থেকে কোনো পণ্য অর্ডার করি, আমাদের অর্ডার করা পণ্য কিভাবে একটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায়। ঠিক এই কাজটাই আমাদের কোষের ভিতর গোলজি বডি করে থাকে। তাই এটি কোষের পার্সেল প্রসেসিং সেন্টার নামেও পরিচিত। আজকের ভিডিওতে আমরা যা যা শিখব: গোলজি বডির ডেফিনেশন, গোলজি বডির স্ট্রাকচার, গোলজি বডির ফাংশন এবং এর ইম্পর্টেন্স। তাহলে চলুন শুরু করা যাক। ডেফিনেশন অফ গোলজি কমপ্লেক্স. Golgi body is an organelle that possesses, packages and transports protein and lipids inside the cell. মানে গোলজি কমপ্লেক্স হলো একটি অর্গানেল যা কোষের ভিতর প্রোটিন ও লিপিড প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং এবং পরিবহন করে। যদি বিষয়টা বাস্তব উদাহরণ দিয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে ভাবুন আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক। সেখানকার ফ্যাক্টরি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যা কাঁচামাল অর্থাৎ প্রোটিন ও লিপিড তৈরি করে। গোলজি বডি সেই কাঁচামাল অর্থাৎ প্রোটিন ও লিপিডকে মডিফাই করে, প্যাকেজিং করে এবং সঠিক ঠিকানায় পৌঁছানোর ব্যবস্থা করে। সংক্ষেপে বলতে গেলে গোলজি বডি কোষের ডেলিভারি ম্যান। গোলজি কমপ্লেক্স বিভিন্ন নামে পরিচিত, যেমন গোলজি বডি, গোলজি অ্যাপারেটাস, ডিটোক্টিওসোম। এই ডিটোক্টিওসোম মূলত উদ্ভিদ কোষের গোলজি কমপ্লেক্স। গোলজি কমপ্লেক্স আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্যামিনো গোলজি 1898 সালে। এই গোলজি কমপ্লেক্সে শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায় বিষয়টা এমন নয়, এটি উদ্ভিদ কোষেও আছে। গোলজি বডির সংখ্যা কোষের কার্যকারিতার উপর নির্ভর করে। যেমন লিভার কোষে এই গোলজি কমপ্লেক্স সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এখন আমরা গোলজি বডির স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। গোলজি বডি দেখতে অনেকটা একটার পর একটা রাখা ফ্ল্যাটেন্ড স্ন্যাক্সের মতো। এগুলোর প্রতিটাকে সিস্টার্নি বলা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেমন সিস্টার্নি রয়েছে, গোলজি কমপ্লেক্সেও ঠিক তেমনই সিস্টার্নি রয়েছে। তবে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এন্ডোপ্লাজমিকের সিস্টার্নিগুলো একটা আরেকটার সাথে ফিজিক্যালি কানেক্টেড, আর গোলজি কমপ্লেক্সের সিস্টার্নিগুলো সেপারেটেড। গোলজি কমপ্লেক্সের লুমেনগুলোতে বিভিন্ন ধরনের এনজাইম পাওয়া যায়, যা প্রোটিনকে মডিফাই করে। গোলজি বডির প্রধান গঠনগত অংশ তিনটি: সিস্পেজ, মিডিয়াল সিস্টার্নি অ্যান্ড ট্রান্সফেজ। সিস্পেজ, যা গোলজি বডির রিসিভিং সাইড, এটি গোলজি বডির ইনপুট ডিপার্টমেন্ট বা গেটওয়ে হিসেবে কাজ করে। গোলজি কমপ্লেক্সের উপরের দিকের নৌকার মতো অংশকে সিস বলে। সিস্পেজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা প্রোটিন ও লিপিড গ্রহণ করে। এই অংশটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে মুখ করে থাকে এবং প্রোটিন ও লিপিডের ছোট ছোট ভ্যাসিকল আকারে এসে এখানে ফিউজ হয়। যদি বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে ধরুন একটি ফ্যাক্টরি যা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকে কাঁচামাল অর্থাৎ প্রোটিন ও লিপিড ট্রাকে করে ওয়্যার হাউসে অর্থাৎ গোলজি বডিতে আসে। সিস্পেজ হচ্ছে সেই ওয়্যার হাউসে প্রবেশদ্বার। এখন যদি মিডিয়াল সিস্টার্নির দিকে খেয়াল করি, তো এটি হচ্ছে প্রসেসিং জোন। এটি গোলজি বডির মাঝের অংশ, যেখানে প্রোটিন ও লিপিডকে মডিফিকেশন করা হয়। এখানে বিভিন্ন ধরনের এনজাইম থাকে যা প্রোটিন ও লিপিডকে সঠিকভাবে অ্যারেঞ্জ অ্যান্ড মডিফাই করে। আর এই মডিফাই করার সময় যে প্রসেসগুলো হয় তা হলো গ্লাইকোসাইলেশন, অর্থাৎ প্রোটিনের সঙ্গে শর্করা যুক্ত হয়; ফসফোরাইলেশন, অর্থাৎ প্রোটিনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হয়; সালফেশন, কিছু নির্দিষ্ট প্রোটিনের সঙ্গে সালফার যুক্ত হয়। এটা অনেকটা ফ্যাক্টরির প্রসেসিং ইউনিটের মতো, যেখানে কাঁচামালকে পরিপূর্ণ পণ্য হিসেবে প্রস্তুত করা হয়। এখন আসি ট্রান্সফেজ নিয়ে, যা কিনা গোলজি বডির শিপিং সাইড। এটি গোলজি বডি এক্সিট পয়েন্ট বা শিপিং সেন্টার। এটি গোলজি কমপ্লেক্সের নিচের অংশ, যা প্লাজমা মেমব্রেনের দিকে থাকে। এখানে মডিফাই হওয়া প্রোটিন ও লিপিড ছোট ছোট ভ্যাসিকল আকারে আলাদা করা হয় এবং সেগুলোকে সঠিক ঠিকানায় পাঠানো হয়। এটি প্লাজমা মেমব্রেন বা অন্যান্য অর্গানেলের প্রোটিন ও লিপিড পাঠায়। এ হচ্ছে গোলজি বডির স্ট্রাকচার।
এখানে একটা বিষয় মনে রাখা উচিত, আর এই অংশগুলো নিয়ে গোলজি বডির ফাংশন গঠিত। আমরা সেলের ডায়াগ্রাম আঁকার সময় অবশ্যই প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, তারপর গোলজি কমপ্লেক্স থাকবে এবং তারপর প্লাজমা মেমব্রেন থাকবে। এখন যদি আমরা গোলজি বডির মেইন ফাংশনগুলোর দিকে খেয়াল করি, প্রথমে বলতে পারি মডিফিকেশন অফ প্রোটিন অ্যান্ড লিপিড। অর্থাৎ গোলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা প্রোটিন এবং লিপিডকে পরিবর্তন করে তাদের কার্যকরী করে তোলে। এখানে বিভিন্ন এনজাইমের সাহায্যে প্রোটিন এবং লিপিড গঠনগত পরিবর্তন হয়। এখানে ঘটা প্রধান সংশোধনী প্রক্রিয়াগুলো হলো গ্লাইকোসাইলেশন, ফসফোরাইলেশন অ্যান্ড সালফেশন। যেমন ধরুন, একটি কারখানার কাঁচা পণ্য প্রোটিন ও লিপিড এসেছে, গোলজি বডি সে কাঁচা পণ্যকে প্রক্রিয়াজাত করে উন্নত মানের পণ্য তৈরি করে। এরপর বলা যায় প্যাকেজিং অ্যান্ড স্টোরেজ। গোলজি বডি প্রোটিন ও লিপিডকে মডিফিকেশনের পর তাদেরকে ভেসিকলের মাধ্যমে প্যাকেজ করে স্টোরেজ করে। এটা অনেকটা পার্সেলের উপর অ্যাড্রেস বসানোর মতো, যাতে পার্সেলটা নির্দিষ্ট জায়গায় ঠিকভাবে পৌঁছায়। প্যাকেজিং প্রক্রিয়া সমূহ হলো মডিফাইড প্রোটিন ও লিপিড ছোট ছোট ভেসিকলে রাখা, প্রয়োজন অনুযায়ী কিছু ভেসিকল সেলের ভিতর স্টোরেজ করা, কিছু ভেসিকল পরিবহনের জন্য রেডি রাখা। এটা অনেকটা একটি গুদামের মতো, যেখানে পণ্য প্যাকেজ করা হয় এবং পরবর্তীতে পরিবহনের জন্য প্রস্তুত রাখা হয়। এরপর বলতে পারি ট্রান্সপোর্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন। অর্থাৎ গোলজি বডি প্রোটিন ও লিপিডকে নির্দিষ্ট গন্তব্যে পাঠায়। এটি ভেসিকলের মাধ্যমে প্রোটিন ও লিপিডকে পাঠানোর কাজ করে। এর তিনটি প্রধান গন্তব্য রয়েছে: এক্সট্রাসেলুলার, লাইসোজোম এবং সেল মেমব্রেন। গোলজি বডির প্রধান কাজগুলোর মধ্যে আরেকটি হলো লাইসোজোম ফরমেশন। গোলজি বডি লাইসোজোম নামে একটি বিশেষ অর্গানেল তৈরি করে। লাইসোজোমে ডাইজেস্টিভ এনজাইম থাকে, যা কোষের বজ্র এবং অনাবশ্যকীয় উপাদান ভেঙে ফেলে। লাইসোজোমকে কোষের ডাস্টবিন বলা হয়, কারণ এটি কোষের অপ্রয়োজনীয় উপাদান রিসাইকেল করে। লাইসোজোমকে একটি ওয়েস্ট রিসাইকেলিং প্ল্যান্ট এর মতো ভাবা যেতে পারে, যা বজ্র উপাদান ধ্বংস করে। গোলজি কমপ্লেক্সের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে মেমব্রেন ফরমেশন। গোলজি বডি নতুন প্লাজমা মেমব্রেন ফরমেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি লিপিড ও প্রোটিন সরবরাহ করে, যা নতুন প্লাজমা মেমব্রেন ফরমেশন করতে সাহায্য করে। এটি অনেকটা একটি নির্মাণ সামগ্রী সরবরাহকারীর মতো, যা নতুন ভবন তৈরির জন্য উপকরণ দেয়। এরপর বলা যায় সিক্রিয়েশন অফ হরমোন অ্যান্ড এনজাইম। গোলজি বডি হরমোন এবং এনজাইম তৈরি করে ও নিঃসরণে সাহায্য করে। বিশেষ করে এন্ডোক্রাইন সেলের গোলজি বডি এই কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ বলা যায় গোলজি বডি ইনসুলিন তৈরি করে, যা রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণের কাজ করে। এছাড়াও ডাইজেস্টিভ এনজাইম তৈরি করে, যা খাদ্য হজমে সাহায্য করে। এটি অনেকটা একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মতো, যা হরমোন ও এনজাইম তৈরি করে এবং বাজারে সরবরাহ করে। আমরা যদি সংক্ষেপে গোলজি কমপ্লেক্সের ফাংশন বলতে চাই, তবে বলতে পারি গোলজি বডি প্রোটিন ও লিপিডের মডিফিকেশন, প্যাকেজিং, ট্রান্সপোর্ট এবং ওয়েস্ট রিসাইকেলিং এর কাজ করে। এটি সেলের শিপিং সেন্টার হিসেবে কাজ করে এবং সেলের কার্যক্রমকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। আচ্ছা, গোলজি কমপ্লেক্স যদি ঠিকমতো কাজ না করতো তাহলে কি হতো? গোলজি কমপ্লেক্স যদি ঠিকমতো কাজ না করতো তাহলে সেলের প্রয়োজনীয় প্রোটিন ও লিপিড ভুল জায়গায় সরবরাহ হতো এবং শরীরের অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম থেমে যেত। তাই গোলজি বডি ছাড়া আমাদের সেলের কাজ চলতে পারে না। তো আমরা আজকে যা শিখলাম: গোলজি বডির ডেফিনেশন, গোলজি বডির স্ট্রাকচার, গোলজি বডির ফাংশন এবং এর ইম্পর্টেন্স। এখন এটা বলো, তোমার দৃষ্টিতে গোলজি বডি কি কোষের ডাকঘর নাকি কুরিয়ার সার্ভিস? কমেন্টে জানাও।